চালগুলা সব বেচে দিয়েছি। গোটা চাল খাবা কখন গলায় লেগে যাবে, তোমার অসুবিধা হতে দেবো না বলে ছোটগুলো রেখেছি। তোমার বাড়িতে ভাদই ধানের খুদ, হ্যাঁ তাহলে তো অন্যের অভাব নেই। অন্যর তো অভাবই নয়, শুধু খুদের ভাত খাওয়া। কিন্তু বলছিলাম যে হ্যাঁ শুধু ভাত তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। ও তরকারি, হ্যাঁ। শুনো সুন্দরী, তরকারি তো খাওয়াবে না, আমি নিরামিষ খাই না। তাহলে তরকারিও খাও না, নিরামিষও খাও না? হ্যাঁ না, তরকারি খাই কিন্তু নিরামিষ খাই না, আমিষ। কি কি খাও? কলা ব্যাং দেখেছো? কি কলা ব্যাং? ব্যাং? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, বস্তা ভরে দেখেছি কন্যা, ব্যাঙের সুন্দরী কন্যা গো। হাত খাড়া কর। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। বিয়া তুই করবি? তুই এমনি করে চার্লি কবে লাগছে যাবে? আবে ওটা বিদ দিবে। তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে- আমি খুব সহ্য করলাম, তুই ছাড়বি কি রে বাকি? এই বাকি তুই ছাড়বি না রে? তুই কি বাড়ি যাবি? ওই ভাই তোর ভাতার মাথা খাই, মাথা খাই, তোর ভাতার মাথা আরে ভাই তোর বাপের খাই, তোর খালি কুড়ি লাগে না ভাই। আর আমি ভাতার মাথা স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, কি আশ্চর্য স্বপ্ন দর্শন করলাম। কে যেন আমার শিহরণে বসে বলে গেল, জাগো জাগো গোদাবীর কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে মৎস্যের জোয়ার বয়ে যায়, তুমি যদি মৎস্য ধরতে যাও পাবে বড় বড় মৎস্য, তার সাথে পাবে এক অপরূপ সুন্দরী। যেই সুন্দরীকে দর্শন করেছি স্বপ্নে, ওই সুন্দরীর চিত্র শুধু নয়নে ভাসে, ওই সুন্দরীকে দেখার পরে আর ধৈর্য ধরে থাকার ইচ্ছা করে না ঘরে, তাই তো আর বিলম্ব করবো না, বংশী নিয়ে যাব ওই নদীর তীরে মৎস্য ধরতে। তাই তো আর বিলম্ব করবো না, স্বপ্নে দেখেছি বড় বড় মৎস্যের জোয়ার, যখন ৮০ মণ লোহা দিয়ে করবো বংশী, তাল গাছের করবো ছিপ, আর খেজুর গাছের করবো আমি পাত্তা। কিন্তু মাছ যে মারবো, আমার মাছগুলা ধুয়ে নিয়ে আসবে কে? তাই আমার দুটা পুত নাম পাড়ার লোকে রেখেছে বাঁদর ভূত, ওই বাঁদর ভূতকে নিয়ে যাবো। এই ছেলে দুটো থাকে কোথায়? এই দুই ছেলের জ্বালাই ঘরে থাকার ইচ্ছে করে না। এক হচ্ছে বাঁদর, এর বাগানে ঢুকবে, কলা খাবে, পেয়ারা খাবে, আর প্রত্যেক দিন ওই ছেলের নামে নালিশ শুনতে হবে আমাকে। দেখি ওই বেটা বাঁদর আছে কোথায়? করে বেটা বাঁদর রে, চাইছি চাইছি ওই আমি সব কইরা মোবাইল কিনিলাম বাবা, ওই আমি সব কইরা মোবাইল কিনিলাম বাবা।
বাবা মরি করে মানুষ নয় কোথায় আছো ও গো বাবা আমার চাকরি দরকার নয় কোথায় আছো ও গো বাবা আমার চাকরি দরকার নয় আরে হ্যাঁ বাবা তুই ওইভাবে দেখে আসিস না, আমার সাথে তো ধাক্কা লাগছিস। তুই তো কোথায় উড়ে যাবি রে? আমি গোদাবীর বীরের শ্রেষ্ঠ বীর। এ গোদা শালা এই কি বললি? আজকে শালা চুপ। চুপে গেল ওই তোকে এই ভাষা কে শিখেছে? হ্যাঁ এই ভাষা কে আমার শিখিয়েছে? বন্ধুরা বাপকে শালা। হ্যাঁ, চুপ। বলেছে কি? বলেছে ওরা কি রা বাপকে যদি শালা বলিস হ্যাঁ। শালা বাবু হয়ে যাবে ভূত বাঁদর কি নাম এমনি হয়েছে গো? দুটা পুত পাড়ার লোক নাম রেখেছে বাঁদর ভূত। ভগবান না করে এমনি ছেলে কাউকে দেখ রে ভাই রে। ভূত আলাজি ওটা আছিস? ও গুঙ্গা আছে আজকে মোড়া খেয়েছিস? মোড়া খেয়েছিস? তোর বাবার নাম কি? এই! কালী খাম, তোর মা কালীকে দেখছি আজকে। তোর বাপের নাম অমিত ঘোষ, তো আমি কে রে? আরে বারে বেটা চুপ! তুই কেন কাঁদছিস? কাঁদছিস কেন? হ্যাঁ চুপ। আরে তোর বাবার নাম যদি অমিত ঘোষ, তা আমি কে? বাবা আহ! বাবা কে হ্যাঁ? হই না আর একটা বাবা পাই গেছে বাবা আচ্ছা। আমি একটা মা পাইয়ে গেছি তুই ফের কোথায় মা পেলি রে? ও তোর বাবা ওর বাবা বিয়া করেছে যাকে হ্যাঁ। ওটা আমার মা হলো ও তোরা গতিয়া মিলিয়ে লিছিস আরে না? গতিয়া গতিয়া দাঁড়া, আগে যেটা কাজ করতেছিস ওই কাজটা করি, ঠিক আছে তারপরে তোর মায়ের বিধি মারছি। আমি জানি না তোর আরেকটা বাবা আছে রে, আর আমি তোকে ভিতরে ভিতরে এত ভালোবাসি, আর তুই দিলি কাটা ঘায়ের মির্চিটা। দাঁড়া, আচ্ছা হ্যাঁ তুই কোথায় গেছিলি বেটা? আমি কলা খাইতে মোটা মোটা সিঙ্গাপুরি তাও কত বড় বড় মোটা মোটা খাচ্ছিস তুই? হ্যাঁ, এত সাইজ কিন্তু তোর শরীর কেন এত দুবলা রে? ওই তো কলা খাই খেয়ে শরীর কলা খেয়ে দুবলা হয়? শোন, তোরা বলছিস না যখন তখন যে বাবা বিয়ে করবো বিয়ে করবো। আমি বিয়া খাবো এই! আমি বিয়া খাবো বলে বাবা বিহা খাবো, বিহা খাওয়া যায়? খাওয়া যাবে না কেন? আরে বিয়েতে ভোজ খাওয়া যায়। হ্যাঁ ওটাই খাবো। তোর বিয়েতে তুই ভোজ খাবি? হ্যাঁ আরে আত্মীয় স্বজনরা খাবে। শুন বেটা, আজকে স্বপ্ন দেখেছি নদী দিয়ে মৎস্যের জোয়ার বয়ে যাচ্ছে। হ্যাঁ আজকে যদি মাছ মারতে যাস তোরা আমার সাথে দুই বেটা, হ্যাঁ কথা দিলাম তোদের দুই বেটাকে বিহা দিব আমি। মাইরি কি? মাইরি আরে সত্যি সত্যি সত্যি। সত্যির বেটা রে। আরে, শোন, আচ্ছা বলতো হ্যাঁ। তোরা ক ভাই? হ্যাঁ তোরা ক ভাই? আমরা 3 ভাই 20 আছে ভাই, খেলিও আমি। আমার ওইটা বেটার আরেকটা বাপ আছে ওটাও জানি না আমি। আমার যে আরেকটা বেটা আছে আমি ভিতরে ভিতরে ওটাও জানি না। আরে তোরা 3 ভাই কোথায় পেলি রে? হ্যাঁ 3 ভাই কেমনি করে? 3 ভাই কেমনি করে? কেমন করে? 3 ভাই বানিয়েছি আমি। আচ্ছা কেমনি? হ্যাঁ কেমন করে 3 ভাই? দে এই একটা আমি একটা আমি একটা কি হলো ভাই কি হলো রে? হ্যাঁ আমি আমি তোর বাপ না ভাই? ওটাই ভাই। চুপ! গাধা কথা কর। আমিও ভাবছি একটা আরেকটা বেটা কোনটা পেলি রে? এ ভাই এই চল। আমি তোর বাপ। মাল পিয়েঙ্গে। ওই ওই আমি যদি তোর ভাই হই, হ্যাঁ আমার বউ তবে তোর মা তোর বৌদি আজ থেকে। হ্যাঁ তোর মাকে বৌদি বলবি। অবশ্যই বৌদি বলবো। যা তোর তোর বৌদির সঙ্গে গল্প করে আয়, যা তো। হ্যাঁ। যা তোর বৌদির সঙ্গে গল্প করে আয়। আচ্ছা, যদি গল্প করি হ্যাঁ। রাগ করবা না তো? আরে রাগ করবো কেন? তোর বৌদি হলো তুই গল্প করবি, যা। বৌদিকে ভেঙে যাবো আর কথা বলতে পারবো না।
তোর লেজটা নাই, লেজ থাকলে তুই লঙ্কায় আগুন লাগিয়েছিল হনুমান, অবশ্যই তুই আমার এই গোদাবীরের পাড়ায় আগুন লাগিয়ে দিস। চুপ গাধা কোথাকার। শোন, হ্যাঁ দেরি করবো না, মাছ মারতে যাবো, চল। মাছ মারতে? বিয়ে করার যদি ইচ্ছা থাকে মাছ ধরার জন্য আমার সাথে চল। হে বাবা আমাকে আমাকে বিয়া দিবি, ওকে দিবি না? কেন, তুই আমার সৎ ও আপন বেটা, ওটা সৎ বেটা? অবশ্যই ওই সৎ বেটা বললো না আলাদা বাবা আছে। আরে ওটা কাকু হলো ওর, আমি ওর বাবা হলাম। এ তোর মা কই? মা কই জমিতে, হারামজাদা। হো তোরা দেখ, হো তোরা দেখ, হো তোরা দেখ 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 গোদা কেমন আজকে সেজেছে। মোটা ভুঁড়ি নিয়ে গোদা হাতে পড়েছে। দাদা, তোর বিয়ে দিব না, আমি ভূতকে বিয়ে দিব। ওই ভালো নয় হো তোরা দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে, বাজলে বাসি মন উদাসী গোদা সাজাছে। কি হলো বাবা? তুই জুইলি তাই জুইনি তাই গুড়ি বল পাদে পুষ্প বলে গুড়ি, আর আমি তোকে ফেলে দিব একদম। আরে ওইভাবে যে মারছিস, আমার যদি কিছু হয়ে যায়। এ বাবা, তুই বাবা কাকে বলবি? আমি অনেক দিন একটা জিনিস দেখছি। কি কথা বলবো? কি রে? তুই ডেলিভারি আছিস? হ্যাঁ, আমার ভাই হবে। আমি ডেলিভারি? হ্যাঁ। মতে না, আমি ডেলিভারি? তো দিন দিন পেটটা ফুলছে কেন? আরে এটা ভুঁড়ি ফুলছে। ভুড়ি? হারামজাদা, আমি ভাবছি আরেকটা ভাই হবে আমার। আমার হবে? ওটা তোর মায়ের হবে। ও ছেলেদের হয় না? শোন আমার কথা শোন, হ্যাঁ। সাইতের সময় হাত ছিটাচ্ছি করবি না। হ্যাঁ। আর আমি যখন বলবো ধর 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 টেনে উঠিয়ে নিবি, ঠিক আছে? একদম। হ্যাঁ হ্যাঁ, চায় বানাও রে। এই, চাই বানাও। চাটছি না চাটছি না চাটছি না। চাট। ওরে আমি গোদা, আমি গোদা মাছ মারি রে, ওই না নদীর তীরে। ডিজে নিবিস পার। ওই কাঠি ডালি, হ্যাঁ। হাতছি করবি না। আমি গোদা, আমি গোদা মাছ মারি রে, ওই না নদীর তীরে। চুপে গেল। আরে বারবার বলেছি সাইতের সময় হাতছি দিবি না, বংশী ফেলার আগে হাত। গাধা কোথাকার, এবার দিবি না। আমি গোদা মাছ মারি রে, ওই নদীর তীরে। যেখানেতে বোয়াল মাছের ঘর
ধর হ্যালো থাম ভাই রে, না কত ভাই না। ভারী আছিস বাবা, ভাই, ভাই না। চারতে পারি না। আরে এটা কি হলো বেটা? ধরতে বললি যে, তোকে আমাকে ধরতে বললাম? তা কাকে? হারাম জাদা, বললাম মাছটাকে ধর, আমাকে দিল টেনে উঠিয়ে। তুই আমাকে কেন টানলি? ভুল হয়ে গেছে, আমার চুল হয়ে গিয়েছে। মারবো, মুখ ভেঙে দিব। চুল না, ওটা ভুল। হ্যাঁ, ওটাই আল পাতা। আরে বড় মাছ ছিল, ভাগিয়ে দিলি। এরপরে যদি মাছ ভাগলো, তোর বিয়াও ভাগলো। না 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 না, বিয়া করবো। আরে কলিকাতার টালসের বয়সী, তাতে দিলাম কেচুয়া গাছি রে, বাদর, বাদর, কলা খাইতে গেছি, কলা কলা বাদর, বাদর কই রে? কলা খাইতে গেছি। হারাম জাদা, আমি ভাবছি মাছ লেগেছে বলে কলা খাইছি। আগে এদিকে আয়। মাগে 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 চুপ, চুপ। মা উপর আয়। আরে মাছ মারতে দিবি? খাইছিল না, দেখছি গেছিলাম। তুই দেখতে যাবি? তোকে দেখলে মাছ আসবে? বড় বড় মাছ কেবল ভিড় ছিল, জলে চালা পেলে মাছ আসবে না। মন্ত্র দিয়ে আসলাম। কুল ছেলে রে ভাই রে। শুন, এবার মাছ ধরবই কিন্তু। এবার এবার যদি ধরবই। মাছ পালিয়ে গেল, তোর বিয়ে পালিয়ে গেল। এবার ধরবই। আরে কলিকাতার টালসের বয়সী, তাতে দিলাম কেচুয়া গাছি রে, আরে আমি গোদা মাছ মারিলে, ওই না নদী তীরে। কাজ হয়ে গেছে বেটা। মাছ বাপরে জ্যাকেট প্যাকেট পরে আছে। বস আর শোন, এদিকে আয়। বড় মাছ শোন, এটা মাছ নিয়ে যাবে বাড়ি। বাড়ি মাছ জ্যাকেট এগুলো খুলতে হবে। শুন না, খুলবি না, খুল। বাড়ি গিয়ে ওর খোসা ছুটাবি আগে। শোন, গল্প করি ভিতরে গিয়ে, নাহলে তোকে মারতে মারতে তক্তা করে দিব। হ্যাঁ বলো। কেন কানে কালা তুই? না 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 তো দূর থেকে শুনতে পারিস না? বলিয়ে দাদা হিন্দি দেখাচ্ছিস তুই আমাকে। শিখাইছি। শোন, হ্যাঁ এখান থেকে কেটে দিবি গলাটা। কেটে দিলাম। তোর মাকে বলবি মুন্ডাটা দিয়ে মুড়ি ঘন্ট করবে। হ্যাঁ আর তোর মাকে বলবি যে বাবা, তোর বাবা গোদা খাবে। কি বলবি বলতো? মাগে হ্যাঁ, মাছগুলো ভাজা করবি, তোর বাপ আসে গোদা খাবে। শালা এগুলা ছেলে নিয়ে সংসার চলবে হে ভাই। বলে মাওকে বলবে, বলে তোর বাবা গোদা খাবে। আরে আমি তোর বাপ, তোর বাপ মায়েরও বাপ। হ্যাঁ আমি তোরও বাপ, তোর মায়েরও বাপ। না ভাতার। ধ্যাৎ, গাধা গোদাকার। তোর মাকে বলতে বললাম তোর বাবা গোদা খাবে। তোর মাকে বলবি? শোন, মাছটা নিয়ে যা। মিলে যাবো। হ্যাঁ যা, যা ভূত, তুই চল যা, যা যা বেটা যা। বাবা হ্যাঁ ফের ছুরি পটাবি না তো? এই 3টা বিয়া হয়েছে, যাবি কি না? ফের পটাইস না। তুই যাবি না? আয় তবে যা। স্বপ্ন আমার সত্যি হয়েছে, কিন্তু স্বপ্নে দেখেছিলাম বড় বড় মৎস্য পাবো, তার সাথে অপরূপ সুন্দরী রমণী, কিন্তু মাছ পেয়েছি, কিন্তু সুন্দরী কোথায়? তবে কি আমার স্বপ্ন বিফলে যাবে? না 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 না, এ হতে পারে না। মাছ যখন পেয়েছি, সুন্দরী মৎস্যই পাবো। কিন্তু ওই তো ও দূরে যেন দেখা যায় শিখ সুন্দরী না কান্ডারি। না না, আমি এই নদীর তীরে বসে বসে আমি ডাক দেব, দেখি সে কান্ডারি না অন্য কিছু। আরে ও কান্ডারি ভাই, ও কান্ডারি ভাই। আমি বড় অনাথিনী গো, আমি বড়ই অনাথিনী। স্বপ্ন সত্যি হতে চলেছে আমার। সে কোনো ভূত প্রেত নয়, সে কান্ডারিও নয়, স্বপ্নের দেখা সেই রাজকুমারী আমার স্বপ্নে আসতে লেগেছে।
শুনো কন্যা রহিয়া বোলানো দে দেখি গো পরম সুন্দরী তাকে গোদা ঘাটে হয়েছে আমি জানতে পারি বিয়ের আমার স্বামী কাল নাগিনে তাই আসিয়া ওই না ভগবান যা করে ভালোর জন্যই করে সুন্দরী তুমি স্বামী পাবে এবার হ্যাঁ সুন্দরী তুমি স্বামী পাবে কি বলছো তুমি হ্যাঁ আমার স্বামী ফিরে পাবো হ্যাঁ কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে আমার স্বামীকে ফিরে পাবো সে দেখো তোমার সম্মুখে এই গোদাবীর দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে এসে আমার গলায় বরমাল্য দিয়ে আমাকে স্বামী রূপে স্বীকার করে সুন্দরী গোদাবীর আমার কথা বলতে তোমার লজ্জা করছে না লজ্জা কিসের লজ্জা আমি একা অসহায় এক মেয়ে মানুষ তাই তুমি আমায় অমন কথা বলছো সুন্দরী আর যদি আমার স্বামী বেঁচে থাকতো এমন কথা তুমি বলতে পারতে আমি বীর গোদাবী সর্বশ্রেষ্ঠ বীর আমি আজ তোমাকে কি করব জানো পচন যদি নাহি ধরো মঞ্জু শোভা জীব তোরো চুরি করে নিয়ে যাব ঘরে ছুটে যাব ওই যে তোমার মৃতপতি তাকে ছুঁড়ে ফেলে দেবো গঙ্গার জলে তোমার স্বামী হবে মাছের শিকার আর তুমি হবে আমার শিকার তবে এসো আমি তোমার দুটো পায়ে পড়ছি তুমি আমায় যেতে দাও যেতে দেব তুমি ভাবলে কি করে তোমার পথেই গোদাবীর ছেড়ে দেবে সর্বশ্রেষ্ঠ বীর আমি নাম মোর গোদাবীর যখন থেকে তোমায় দেখেছি তোমার হেরো রূপ পৃথিবীতে কখনোই দেখেছি এসো সুন্দরী করবো তোমায় আমার
গোদামের আমার মান্দাসে নেমে আসে, তাহলে যে স্বামীর দেহ জলে পড়ে যাবে। আমি এখন কি করে এই শয়তানটার হাত থেকে বাঁচবো? প্রাণ বাঁচাতে ছলনা করব, এই যে পাপ, এই পাপ কি ধর্মে সইবে? কিন্তু ছলনা না করলে যে নিজে নিজেকে বাঁচাতে পারবো না। হোক পাপ, হোক। পাপের ভয় করলে চলবে না। নিজের সতীত্ব বাঁচাতে আমাকে ছলনা করতেই হবে। গোদাবি, সুন্দরী, বিয়ে করবে কিনা বলো? বলছিলাম, বলো। তুমি কি আমাকে সত্যি তোমার বাড়িতে নিয়ে যেতে চাও? তোমার এখনো বিশ্বাস নয়? আমি তোমাকে নিজে তোমার গলায় মাল্য পরিয়ে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই আমার ঘরে। সুন্দরী, এসো। আচ্ছা, বলো। বলছিলাম, তোমার বাড়িতে কে কে আছে? আমার কি বাড়িতে- সুখ দেবে? আমার বাড়িতে কে কে তুমি আছে? কি খেতে দেবে, কি পড়তে দেবে? নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। স্বামীর কাছে নারীরা স্বর্গের সুখ তো চায়নি, হ্যাঁ। নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়, যে অন্ন, বস্ত্র আর বাসস্থান, অর্থাৎ থাকার জায়গা। তুমি কি খাওয়াবে, কোথায় রাখবে? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, তুমি একটু দূরে থাকো। ইয়ারিও কন্যা, খাইবার নাই কদু, বস্তা ভরে কুঠি ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা। আরিও কন্যা গো, আরিও কন্যা, আমার বাড়ি চলো, কুঠি ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। সুন্দরী, ভাদই ধানের খুদ রেখেছি, চালগুলা সব বেচে দিয়েছি। গোটা চাল খাওয়া কখন গলায় লেগে যাবে, তোমার অসুবিধা হতে দেবো না বলে ছোটগুলো রেখেছি। তোমার বাড়িতে ভাদই ধানের খুদ, হ্যাঁ। তাহলে তো অন্যের অভাব নেই। অন্যর তো অভাবই নয়, শুধু খুদের ভাত খাওয়া। কিন্তু বলছিলাম যে হ্যাঁ, শুধু ভাত তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। ও তরকারি। হ্যাঁ। শুনো সুন্দরী, তরকারি তো খাওয়াবে না, আমি নিরামিষ খাই না। তাহলে তরকারিও খাও না, নিরামিষও খাও না? হ্যাঁ, না তরকারি খাই কিন্তু নিরামিষ খাই না, আমিষ। কি কি খাও? কলা ব্যাং দেখেছো? কি কলা ব্যাং। ব্যাং? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা, গাজর নাই কদু, বস্তা ভরে রেখেছি কন্যা, পেটেরও সুন্দরী কন্যা গো। শুধু মাংস ভাত খাবা। কলা বেগুলাকে ধরছি, পেট ছেড়ে ভুঁড়ি বের করে দিলাম, শুকিয়ে শুকিয়ে বস্তা ভরে রেখেছি, মাংস আর ভাত। কি? হ্যাঁ। তোমার বাড়িতে যাব, ব্যঞ্জনের নাই দুধ আর কুটি ভরে রেখেছো, ব্যাঙের সুকুট এত ভিটামিন খাও? সেই লাগে খেতে। কি বলবো সুন্দরী, সুন্দরী তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, থাকতে দেবে কোথায়? থাকতে। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা, শুয়ার নাই কদু,
কি শুয়ে শুয়ে দেখবা তুমি চন্দ্র সূর্যর মুখ। তোমার বাড়িতে যাব ঘরের নাই দুঃখ, শুয়ে শুয়ে দেখতে পাবো আকাশের মুখ। এত সুখ, মানে কি বলবো? আহা হা হা। তোমার বাড়িতে আমার জন্য সুখ একবারে অপেক্ষা করছে, তবে তুমি গেলেই খালি সুখ ভোগ করবা। আর আমি শুধু শুধু গাঙরের জলে ভাসছি। পাগলি আছো। আচ্ছা, হ্যাঁ? তোমার বাড়িতে কে কে আছে তা তো বললে না। কে কে? যদি বলি যে আমি দুটা বিয়া করেছি, বিয়া করবে? আচ্ছা সুন্দরী, সত্যিটা বলবো না মিথ্যাটা? মিথ্যাও বলবে না, সত্যিও বলবে না, কোনটা বলবো তো? যেটা অরিজিনাল। ও এই ব্যাপার, পরে থেকে বের না করিও না বিয়ে করতে। হ্যাঁ, আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, আর তাদের নাম হই কালী কুড়ি, আছে আমার দুইটি নারী। কি? আছে আমার দুটা নারী, নাম তার কানী কুড়ি। তোমার দুটি ঘরণী থাকতো, পরে রমণের দিকে কেমন হাত বাড়াচ্ছ? তুমি পর কেন? আমি তো তোমাকে বিয়ে করবো, তুমিও নিজের হয়ে যাবো। আচ্ছা, আর কে আছে? যদি বলি দুটা বউয়ের কথা শুনি তো ওর মাথা খারাপ। যদি বলি দু ছেলের বাপ আছি, আরো বিয়ে করবো না বলে বুড়া। সুন্দরী সত্যিটা বলছি কিন্তু। হ্যাঁ, বলো। আছে আমার দুইটি পুত, আছে আমার দুইটি পুত, আর তাদের নাম হই বাদর ভূত, আছে আমার দুইটি পুত। দুটা পুত, বাদর ভূত। তোমার দুই পুত্র বাদর আর ভূত। গেলে তুমি মা ডাক শুনতে পাবা, কারেন্ট। আর কে আছে? আর আছে আমার পিতা, আছে আমার পিতা মাতা, আর কারো নাই কোনো বাঁচার ভরসা, আছে আমার পিতা মা। কি? বৃদ্ধা মা আজকাল হয়ে আছে, ও কোনো গ্যারেন্টি নাই, তাই? কখন যে ভুস করে মরে যাবে বলা মুশকিল। আর কে আছে? আর হ্যাঁ, আর আমি আছি, আমি আর তুমি। তাই? সুন্দরী, তবে গোদাবীর, তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি তো আমাকে বিয়ে করবাই, আমি শখ করে এবার তোমাকে বউ বলবো। বউ, গোদাবীর, আমি তোমাকে দেখে লজ্জা পাচ্ছি। সমাজের লোকেরা কি বলে জানো? কি গো? সমাজের বড় ব্যক্তিরা বলেন ছোট্ট সংসার সুখী পরিবার। হ্যাঁ, ছোট্টই সংসার তো, তিনটা বউ হবে আর দুটা বাচ্চা, আর তুমি গেলে আর দুটা হবে, ছোট না তো কি? ছোট্ট সংসার সুখী পরিবার, হ্যাঁ, সেই সুখী পরিবারে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো বলো তো? তোমাকে যে অগাধ সুখে আমি ভাসাবো সুন্দরী, তোমার দুঃখ দেখে আমার সহ্য হয় না গো। তাই বুঝি? এই দুঃখই যে তোমার কাল হয়ে দাঁড়াবে গোদাবীর। তোমার আমি এমন সর্বনাশ করব, তোমার বাপের জন্মের স্বাদ আমি মিটিয়ে দেব। সুন্দরী, আহ, তুমি কার সাথে কথা বলছো? আমার সাথে কথা বলো। আমি ভাবছি যে তোমার বাড়িতে কখন যাব। ও সুন্দরী, তুমি এমন কথা বলে না, আমি মনে হয় আজকে মরেই যাব। আমি তো ভাবছি সেই থেকে আমি কখন যাব তোমার বাড়িতে। শুনো সুন্দরী, দেরি করো না, চলো। তার আগে একটি কথা আছে। একটি কোনো, তোমার সব কথা মানবো। তুমি যদি বলো এখন গোদাবীর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে বিয়া কে করবে? আচ্ছা গোদাবীর, না, ওইটা বাদ দিয়ে তুমি যা বলবা ওটাই করবো। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, হ্যাঁ, তোমার কানি খুড়িকে বনবাসে দাও। কানি কুড়ি বনবাসে? আচ্ছা সুন্দরী, আমি না হয় দেখতে মোটা, আমার মাথাও মোটা, আমার বুদ্ধিও মোটা। কেউ চাইবে হে ভাই দুটা বউ বাদ দিয়ে একটা বউ? হাট, এটা হবে না। তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারবো না। তো তুমি চলে যাও, কে বাধা দিচ্ছে? চলে যাচ্ছি। চলে যাও। দাঁড়াও, দাঁড়াও। কিরে মন, কোথায় কানি খুঁড়ি? একটা তো ঠিক করে চলতে পারে না, আর একটাকে ডাকছি করে কানি এক গ্লাস জল নিয়ে তো গোয়াল ঘরে ঢুকে যাচ্ছে। ওর এটা খুবই ভালো। সুন্দরী,
ধরে লাও দিয়ে দিলাম, তোমাকেই চাই, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তাই হ্যাঁ আমাকে যদি নিয়ে যেতে চাও তোমার দুই পুত্রকেও বনবাসে দাও। লে হালুয়া ব্যাটে মেরে দিব। কালী স্থানে বলি দিতে হবে, নর বলি। হ্যাঁ তো মরেই তো যাবে, তো আমাকে বাবা কে বলবে? আবার পুত্র জন্মাবে। ও তুমি সুন্দর, তোমার গুলা সুন্দর সুন্দর হবে না? ঠিক আছে সুন্দরী, দুটা বেটা ভূত মাদরকে কাটবো ঠিকই, তোমাকেও বলে দিচ্ছি সুন্দরী, দুটা বেটার বদলায় তোমার কাছ থেকে 11টা বেটা আদায় করে নিব আমি। হ্যাঁ সুন্দরী চলো। হ্যাঁ? বলছি কি হ্যাঁ। আমাকে যদি নিয়ে যেতে চাও হ্যাঁ তোমার বুড়ি মাকে ফেলতে হবে। না নিতে মাকেও মারবো? সুন্দরী আমি যে মাকে মেরে দিব, তা আমি কি তোমাকে মা বলবো? কথায় কি বলে জানো? কি গো? খাইতে ভালো চাল ভাজা, হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো মুড়ি, হ্যাঁ আর বাড়ির কুটুনি হলো বুড়ি। এটাও তো ঠিক। তুমি নতুন বিয়ে করবে, হ্যাঁ ঘরে বউ তুলবে, হ্যাঁ সুখে সংসার করবে, হ্যাঁ তোমার মা কানে কম শুনবে, হ্যাঁ হ্যাঁ সুখের ঘরে আগুন জ্বালিয়ে দিবে। সত্যি ঠিক বলেছো। তখন না পারবে নিজের বউকে কিছু বলতে, তবে? না পারবে নিজের মাকেও কিছু বলতে। মা আর ঠাই শুনো সুন্দরী, তাই না থাকবে বাঁশ, আগে বাসি। না বাজবে বাঁশি। সুন্দরী তবে একটা কথা, আমার যখন মায়ের কথা মনে পড়বে তোমাকে আমি মা বলবো। হ্যাঁ তবে সুন্দরী চলো দুজন মিলে তাড়াতাড়ি করে কাজগুলা করে নি। এসো। বলছিলাম কি, হ্যাঁ তোমার পায়ের গোদ দেখে আমার বড় ভয় হয়। শুধু তাই নয়, কেন? তোমার মাথার চুল দেখে আমার বড় ভয় হচ্ছে। হুম, তাই তোমাকে চুল দাড়ি কেটে একবারে সুপুরুষ হতে হবে। এটা যে মাথায় পাখি আছে, পাখিগুলো কোথায় যাবে সুন্দরী? ওরা তার বাসা মানে করে তোমার আছে। পাখি বাসা করেছে। হ্যাঁ ওই জন্য তো কাটি না। তুমি যতক্ষণ এই চুল দাড়ি কেটে সুপুরুষ হবে না, ততক্ষণ আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আচ্ছা ওটাও করে নিলাম। তারপরে আর কি শুরু করবো? হবে তোমার বিয়ের বিধি। বিধি হবে? হ্যাঁ, না লজ্জা লাগবে, আমার দুটো বিয়ে হয়েছে। তুমি নতুন বিয়ে করবে না, আবার তৃতীয় বিয়ের বিধি। ওইটা তৃতীয় বিধি। হ্যাঁ, বলো সুন্দরী। এক হাত নরুন দিয়ে হ্যাঁ 7 তাল গর্ত খুঁড়বে কোথায়? মাথায়। তো বিয়ে কে করবে সুন্দরী? তুমি 7-8 আঙুল গর্ত করলে আমি বাঁচবো? হ্যাঁ সুন্দরী তুমি আমাকে বিয়ে করবা না বেরবাদ করবা? এই যে বিধি, আমি বাঁচবো তো? তারপরে হ্যাঁ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিবে। দাঁড়াও একটু জল খেলি। লেবু আর লঙ্কার গুঁড়া আর লবণ দিব? বিয়ে করতে গেলে চন্দনের ফোঁটা দিতে হয়। হ্যাঁ তুমি চন্দনের ফোঁটা নয়, তবে এক গালে চুন আর এক গালে কালি দেবে। কালি আর চন্দন দিয়ে বর মানাবে? এই যে তৃতীয় বিধি। ও সুন্দরী যদি এগুলা জ্বালা করে কি করব? জ্বালা করবে না তো? করবে না? না। করলে না আমি তোমাকে ভাববো। গোদাবীর, হ্যাঁ বিয়ে করতে গেলে ফুলের মালা পরে আসতে হয়। আমি নিয়ে আসবো তোমার জন্য রজনীগন্ধার মালা। ফুলের মালা নয়, তো তুমি জুতোর মালা পরে আসবে। বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসতে হয়। আমি পালকি নিয়ে আসবো তোমার জন্য। তুমি গাধায় চেপে আসবে। তোমার বিধিগুলো একটু উল্টা উল্টা গো। আচ্ছা ঠিক আছে। বিয়ে করতে গেলে বাদ্যকর আনতে হয়। হ্যাঁ তুমি বাদ্যকর নিয়ে আসবে না। আনবো না? না, তো বিয়ের সময় মালা বদল 7 পাকে বাজনা কি বাজবে? থালা বাজাতে বাজাতে আসবে। শুনো সুন্দরী ঠিক বলেছো, আমাদের বিয়ে লোক দেখবে কেন? তোদের ভাত গেল, মনে করেছিলাম তোদের বাজনা করো। সুন্দরী নতুন থালা নিব, বাজাতে বাজাতে থালাকে কুকরিয়ে দিব, তাও আমি বাজাতে থাকবো। তবে দেরি করছো কেন? যাও হ্যাঁ যাও। আমি চলে যাব? আর একটি কথা, হ্যাঁ তোমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তো তোমাকে নিয়ে শুতবো কোথায়? আমার মানদাসে 7 কলস মোহর আছে, হ্যাঁ তোমার 7 পুরুষও বসে খেয়ে শেষ করতে পারবে না। সুন্দরী এই যে দেখো, দেখতে পাচ্ছ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কলস ভরে মোহর আছে। সুন্দরী আমি চলে যাব? যাও। আমি চলে যাবো আর তুমি পালিয়ে যাবা? হ্যাঁ না না, সুন্দরী আমি বীর গোদাবী তোমার রূপে মুগ্ধ হয়ে এতক্ষণ আমি তোমার সাথে রসিকতা করছিলাম। তুমি আমাকে পাঠিয়ে দেবে আর তুমি এখান থেকে চলে যেতে চাও, তাই না? না না, তবে শুনো সুন্দরী, তোমার কথা মতো বিয়ের বিধি করতে যাব।
সকল কর্ম করে ছুটে আসবো বর সেজে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে যদি এই ঘাটে না দেখতে পাই, দৌড়াতে দৌড়াতে যাবো যেখানে পাবো, তোমার চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমি নিজের ঘরে। না যাব আসিয়া, যেভাবেই হোক, যেমন করে হোক, এখান থেকে আমাকে পালিয়ে যেতেই হবে। দাঁড়াও, যাওনি তো? যাবা না? আসিয়া, যেভাবেই হোক মান্দাস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এই! সুন্দরী, এইভাবে হবে না, দাঁড়াও। তবে শোনো সুন্দরী, তুমি আমার চোখে ফাঁকি দিয়ে যেতে পারবে না। এই যে আমার বংশী দিয়ে তোমার মান্দাসকে ঘিরে দিলাম, তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, তাহলে যে আশা নিয়ে যাচ্ছ তোমার আশা ব্যর্থ হবে। আমি যতক্ষণ না আসি এই ঘাটেই থাকো তুমি। হ্যাঁ। কি করলে গো তুমি? না গো তুমি, না। সত্যি সত্যি কি গো তুমি এই কর্ম করবে? যেভাবে হোক, যেমন করে হোক, আমার নিজেকে বাঁচাতেই হবে। যাও গোদাবীর, যাও। নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে নিয়ে এসেছো। যাও, তোমার বাপের জন্মের স্বাদ আমি মিটিয়ে দেব বিয়ে করা। পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। আমার বউকে দেখেছো? কালীকে চোখে দেখতে পাই না ভাই, কোথায় যে চলে যায়। কই রে মা? না মা না, সুন্দরীকে দেখার পর মাথাও কাজ করে না, বউকে মা বলে দিচ্ছি। কই গো কালী? কে গো? ভাতার গোদা নাকি গো? ভাষা শুনলে রে ভাই, বউয়ের ভাষা বলে ভাতার গোদা না কি গো? আরে আয়। তো তুমি কোন দিকে আছো গো? হ্যাঁ, তোর তো দুটো লাইট খারাপ, দেখতে পাস না। আমি বারান্দায় বসে আছি। কি বলবো গো দিদি, দুঃখের কথা। আয়। বাপটা যে বিয়া দিল, আমার মাটা গরুর পেটের গরু, মহিষের পেটের মহিষ। আমার নাই চোখ ছিল না দিদি গো, এমনি মোটকা পেট ফুল্লার সঙ্গে বিয়া দিয়ে দিল দিদি। সারা জীবন লাত খাইতে খাইতে চলে গেল গো দিদি গো, সারা জীবন লাত খাইতে খাইতে চলে গেল। আরে ওরে কেনে বাপে দিল গো বিয়ে, গোদাবীরের সাথে। সারা জনম গেল গোদের লাখা ইতে গো, কেনে বাপে দিল বিয়া গো। হায় রে, কেনে বাপে দিল বিয়া গো। আর কি বলবো গো দিদি, যখন আমি ছোট্ট থেকে বড় হলাম কি না, যখন আমার 17 থেকে 18 বছর বয়স হলো, 21টা চেংরা এসছে দিদি গো দেখতে আমাকে। বিয়া তো করবেই, কিন্তু 21টা চেংরার সঙ্গে কেমনি করে বিয়া করবো দিদি আমি বলো তো গো। তখন আমার মা তো চাল্লাকের পেটের চাল্লাক, চুক্তাতে বসালো, যে বেশি পয়সা দিবে ওর সঙ্গে আমার বিয়াটা দিবে।
খালি চোখটাই নাই, বাদ বাকি তো সব ঠিকই আছে না বলো? তখন কি করব দিদি জানো? মোথাবাড়ি থেকে পুলিশ এসেছিল দেখতে দিদি আমাকে গো। যে বেশি পয়সা দিবে ওকে বিয়া দিবে আমার বাপ মা। পুলিশ দিল 12 আনা, গোদা দিল 16, গোদার সাথে বিয়া দিতে বাবা রাজি হয়ে গেল গো। কেনে বাপে দিল বিয়া গো, হায় রে কেনে বাপে দিল বিয়া গো। মা ভাতার গোদা গো। হ্যালো, কোন মেয়ে রে ভাই বারবার স্বামীর নাম লিখে? এই এদিকে ও বুঝতে পারলাম তাহলে না। আয়। প্রণাম হয় স্বামী। এই শালা ওইদিকে বাথরুম আছে রে, তাহলে বাথরুমের গেটে গিয়ে ভক্তি করছে। আমি তো দেখতে পেলাম এইদিকে তুমি আছো। তুই ফের দেখতে পেলি কেমনি করে রে? কেন নাক দিয়ে যে দেখলাম? নাক দিয়ে ফের কেমনি দেখে রে? না আমি সঙ্গে সঙ্গে বুঝলি কোন দিকে আছো তুমি, কেন আমি বাথরুম? কারণ তোমার তো সবকিছু শুঙা আছে না আমার। তুই আমার সব কিছু শুনেছিস না? সত্যি তুই আমার বউ শুনবে না তো কে শুনবে? তো তুমি কোন দিকে আছো গো? আমি এইদিকে আছি। তুই বাথরুমে কি করে ভক্তি করলি রে? তুমি তো ঘটনাটা জানোই না। আচ্ছা কি ঘটনা রে? আসল ঘটনা ঘটে গেছে বাড়িতে। হ্যাঁ এখন তো বললে তো বলবা কি কি বলে রে? সতীন মাগির বলে নিন্দা করছি। আরে কি ঘটনা ঘটেছে কিন্তু বলতো? আমি দিদি গো ভালো বংশের বেটি, হ্যাঁ। আমাকে দেখে কি ঝগড়া করনি লাগে? না আমি ঝগড়া করতে পারি দিদি গো? খুবই ভালো বংশের। আমি দিদি গো ঝগড়া করতে পারি না, মানে আমার কি না একটা ব্যারাম আছে। হ্যাঁ কি? আমি ঝগড়া করতে পারি না, ওইটাই ব্যারাম। আমি ভাবলাম যে বের কোনো ব্যারাম হয়ে গেল না কি রে ভাই? বলে ওইটাই ব্যারাম। আচ্ছা তখন কি হলো জানো? কি রে? মাগিটা মনে হয় ভাত আর ধরবে। হ্যাঁ? তুমি তো বললে, তুমি তো বিশ্বাস করবা না। হ্যাঁ। তোমার চোখ ছুঁয়ে বলছি আমি। আরে ওটা চোখ না রে, ওটা নাক রে। ও আমি কি দেখতে পেয়েছি? আমি নাক দিয়ে দেখলাম। আচ্ছা আরে তুই বলে ঝগড়া ভালোবাসিস না, ঝগড়া করতে জানিস? কোন মাগি বলে ঝগড়া করি আমি? হ্যাঁ আরে আরে তুই গায়ের মাগিরা তো বলবে আমাকে দেখে যে হিংসা করে মাগিরা। বলে ঝগড়া জানে না, আর বের কুড়ির নামে উল্টা উল্টা বলে দিস। আরে তুই তুমি তো মেন ঘটনা জানোই না। কেন রে, কি হয়েছে রে? ঘটনা হয়েছে কি, হ্যাঁ মাগি মনে হয় প্রেমে পড়েছে। কার রে? তোমার চোখ ছুঁয়ে বলছি। আরে ওটা চোখ না রে, ওটা মাথা রে। আমি কি দেখতে পেয়েছি? নাক দিয়ে দেখছি। নাক দিয়ে দেখলাম। কি আছে? বহিন না বহিন না ভাই। মাগিটা যে সাজলো গো, হ্যাঁ হাই রে সাজন, আরে বাপ রে সাজন গো, গোটা শোকেসটাকে সাইজে নিল। আয় শোকেসটাকে সেজে মানে আরে তুই তো দেখতে পাস না, তুই কেমনি করে দেখলি? কেন নাক দিয়ে দেখলাম? আরে ভগবান, বলে নাক দিয়ে দেখলা। আচ্ছা কেমন সাজলো? মাগে গোটা চোখের মধ্যে দিদি গো আলতা লাগিয়ে নিয়েছে গো। আমি তো নিজের নাকে দেখলাম। এই না, মাকে তুমি তো চিৎকার করবা, মনে হয় মিথ্যা কথা বলছি আমি। বলে ঝগড়া পছন্দ করে না, উল্টা পাল্টা ভাষা বলে শুনো। বলে চোখ পড়ে আলতা পড়ে, আরে চোখে আলতা পড়ে না, পায়ে পড়ে? ও পা ছিল না, চোখ ছিল। আমি কি দেখতে পেলাম? আমি তো নাক দিয়ে দেখলাম। না ঠিকই আছে। আচ্ছা তো ও গেছে কোথায় সে যে যায়নি, মনে হয় যাবে, কাউকে কথা দেওয়া আছে। আর তুই কিছু বললি না ওকে? আমি কি বলবো? আমি কি ঝগড়া করতে পারি? না সত্যি রে, তুই কি ঝগড়া করিস? তুই আমার লক্ষ্মী মা। তো তুমি আমার গায়ে কেন হাত দিচ্ছ? আরে তুই আমার বউ, তো তোর গায়ে হাত দিব না তো পাড়ার বউয়ের গায়ে হাত দিব? তো আমাকে ঠিক রাখবে, টিউমার করে দিবে যেখানে সেখানে। তাহলে ঠিকই আছে, তাহলে বেশি করে দাও, আমি কি মানা করছি? দুর্গার মধ্যে আমাকে 10টা হাত করতে হবে, বলে বেশি করে হাত দাও। তাহলে দুটাই তো হাত আমার কাছে রে ভাই রে। মাগি, স্বামী হ্যাঁ? তুমি পায়ে দিলা কি গো? নুনছা নুনছা যে গন্ধ করছে গো, আমি যে দেখলাম।
নাক দিয়ে নাক দিয়ে যে দেখলাম তুমি পায়ে দিলা তো দে এই কাচ্চা পায়খানাতে পা দিয়ে স্যার বলে আমি পা দিলাম। তুই কোনটা গেছিলি রে? বাপরে গুয়ের অবস্থা তুই খারাপ করে দিয়েছিস লাদ দিয়ে। আমি আর কি বলবো রে দিদি, চোখে দেখতে পাই না তো মাগিটা কোনো কাজ করে না, আমাকে পাঠিয়েছে শাক ভাঙতে। তুই শাক ভাঙতে গিয়ে গুয়ের অবস্থা খারাপ করেছিস না? বাপরে যার গু আছে ওই মনে কম ব্যথা পেয়ে হবে রে। কেনে আমি কর মুখে লাভ দিয়েছি নাকি? না মুখে না দিলেও তাও তো ওর ধন। শোনো অত কিছু বলিও না গো, আমি জানো বেশি কথা সহ্য করতে পারি না, কারণ আমি কিনা বেশি চিল্লা চিল্লি সহ্য করতে পারি না। ঠিক আছে। আমার একটা অসুখ আছে, কি অসুখ? ওইটাই বেশি শুনতে পারি না। ভাই রে আমার মাথা খারাপ হয়ে যাবে এমনি বলি বলে আমার একটা অসুখ আছে, পেট জিজ্ঞাসা পারি কি অসুখ ধরলো? স্বামী গো হ্যাঁ আমার মনে হয় চুলকানি হয়ে গেছে গো। তোকে বিটেক্স এনে দিব, পিপাই আর দুধ লাগাবি? পিপার দুধ নেই, খেয়ে নিবো, কি আছে ভালো হবে না? পিপার দুধ খাইতে হয় না রে, চুলকানি হলো ওখানে লাগাতে হয়, জীবনেও হবে না। কোনখানে লাগাবো গো? চুলকানি তোর কোথায় আছে? তুমি একটু লাগিয়ে দাও তো এখানে। বাইরে বারান্দা আছে, ঘরে যখন ঘুমাবো তখন লাগিয়ে দিব। হ্যাঁ তুমি আমার কাছে ঘুমাইছো? হ্যাঁ ওই মাগির সঙ্গে তো ঘুমাইছো। আরে তোকে কথা দিলাম 1.5 দিন তোর কাছে ঘুমাবোই। আচ্ছা সত্যি ঘুমাবে নাকি? হ্যাঁ ও বাড়িতে আছে? তাহলে ঘুমাবা তো ঘুমাও, আমি কি মানা করছি? না মানা করি কেনে? আমি আমার বউ আমি ঘুমাবো, কে মানা করবে? ঠিক আছে। ওই তোকে কাজ করাই না? মাকে কি বলবো দিদি গো, চুপ 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 বহিন। কানতে পারি না দিদি। কানতে পারিস না? হুকরে হুক কাজ ভিতরে না ঘুমড়িয়ে ঘুমড়িয়ে। মানে কি বলে না, হ্যাঁ মানে মুখ ফাটে না তো বুক কেমনি করে কথা বলবে? এই! বলে বুক ফাটে না তো মুখ মুখ ফাটে না তো বুক কেমনি করে কথা বলবে? আরে বুক ফুটে না, মুখ দিয়ে কথা বলে না, মুখ ফুটছে মুখ ফুটে না, ওইটা বল। শুন এর উচিত শিক্ষা দিব আজকে। ওই ওই মাগি কেমনি করে মারবা? ওই মাগির বেটি মাগিকে। মাসি তোর বেটা গোদার কি হলো গে মাস, আমি কেনে বিয়া করনু গে। থাম বিধি আজকে বাবরে। এই যে ভাই যেদিকে সেদিকে সুল্লি লাগা টিউমার কলি পদ্মা সবের কাহির যখন তখন ছেড়ে দেয়। কই কই রে নেংড়ি? আরে কি হয়েছে? এদিকে আয়। থামো, পায়খানা করে খাচ্ছি। এই বলে পায়খানা করে খাচ্ছে। এই এদিকে আয়। থামো না, কিসের লাগে শুধু ডাকছো আমাকে? আরে তুই পায়খানা করে খাচ্ছিস মানে তুই গু খাচ্ছি কি রে? না গো, পায়খানা করে খাচ্ছি। বলে পায়খানা করে খাচ্ছে। আয় তুই এদিকে। শরীরটা ভালো নেই, কেন রে? সকাল থেকে জ্বর, কিছু খাইতে পারি না। সকাল থেকে কিছু খাসনি তুই? কিছু খাইতে পারি না। হায় রে ভগবান রে, ইস, তুই ঘুমিয়ে গেলি রে? খুব শরীরটা খারাপ। হায় রে ভাই রে। আচ্ছা কেন খাসনি রে শরীর খারাপ বলে? সকাল থেকে কিচ্ছু খাইনি স্বামী। মাইরি আচ্ছা কিছু খাসনি, তোকে তো খাওয়ার মতো লাগছে। খাইতে পারি না সকাল থেকে। হাসিস না মাগিরা তোরা, ছাই পড়িরা। কাপড় টালে রে। কিচ্ছু খাইতে পারি না সত্যি। আচ্ছা। 1 গ্লাস জল খাইনি আমি। আচ্ছা তোকে তো ফের খাওয়া না খাওয়ার মতো লাগে না রে? ছোনা কালু কত বললে, হ্যাঁ এই বিক্রম কত বললে, বৌদি খেয়ে যাও দুধ, খেতে পারি না, কিচ্ছু খেতে পারি না। কিছু খেতে পারিস না? তুমি যা ও কি হলো রে? আগে চলে এসেছ রে মাগি, ভাতারকে পেটে ভরেলে। হেই পেটে ভরলি ভাত আর কি? ভরেলে না পেটে? আরে আমি এত মোটা ভাত আর কেমনি পেটে ঢুকবো রে? শুনো, হ্যাঁ বল, শোনাও শোনাও। তুমি যখন মাছ ধরতে আইলা কি না, হ্যাঁ আমি বলছি শোনো, বল। তখন খাইতে দিয়েছিল, হ্যাঁ মুখের ভিতরে ভৈরে কথাটা বললাটে, ভাতারকে মুখে ভরা যায় গে দিদি। তুই কেমন- ট্যাবলেটের মতো গিলেল না তো। মাগি কোনোদিনও আমাকে দেখতে পেলে না, অশান্তি করলে সতীনের জ্বালা কে সহ্য করে? সতীনের জ্বালাতে একজন বিষ খেয়ে মরছে, ভাল লাগে না আমার। চুপ 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 মারে না মানা, চুপ রে ভূতের মা। দিয়ে কেন শুনো, হ্যাঁ শোনাও। দিয়ে কেন হলো,
আরে আগামী না খালি দিয়ে কেনে বলো, দিয়ে কেনে দিয়ে কেন শুনো না, বলো না। দিয়ে কেন হলো, হ্যাঁ। ওরাই যদি হাসবে তো কি করবো আমি, সবটি দান মিলছে কেন, দিয়ে কেন হলো, হ্যাঁ? দিয়ে কেন তোমাকে খাইতে দিয়েছিল, হ্যাঁ। একটু খেয়েছিলাম, হ্যাঁ। একটুকু রেখেছিলাম, ওইটুকুন খেয়েছি আর কিচ্ছু খাইনি, এক গিলাস জল খাইনি আমি, জল খাইনি বলে কিচ্ছু খাইতে পারি না, খালি আমারটাই কিচ্ছু খাইতে খেয়েছিস? পারি না, খালি আমারটাই খেয়েছি। হ্যাঁ, আর কিচ্ছু সকাল থেকে একটা দানা খাইনি আমি। বাবারে, তুই মাথা ঝুলাইস না মারে। দিয়ে কেন শুনো, হ্যাঁ, বল। দিয়ে কেন হলো, হ্যাঁ, ভূত বান্দরকে খাইতে দিয়েছিল, হ্যাঁ। দিয়ে কেন শুনো না, এই, থাক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাইরে আছিস? কোনটা আমি বাইরে আছি, নিজে স্বামী স্ত্রী কত গল্প করছি, আগলাতে আছি, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। দিয়ে কেন হলো, তোমাকে ভূত বান্দরকে খাইতে দিয়েছিল, একটু খেলে আর তুমি ডেকে দিলা, হ্যাঁ। চলে আসলো, ওইটুকুন খেয়েছি আর সকাল থেকে কিচ্ছু খাইনি আমি, একটা দানা খাইনি, এক গিলাস জল খাইতে পারি না, তাহলে বলি এক গ্লাস জলও খাইনি, আর আমার ছাড়াটাও খেয়েছে, ভূত বাঁদরের ছাড়াটাও খেয়েছে, এক গ্লাস সত্যি জলও কিছু খাইনি। খাইতে পারি, দিয়ে কেন হলো, দিয়ে কেন হলো? দিয়ে কেন, এটা বের কে নিয়ে এসেছে, হ্যাঁ? কেন রে? আচ্ছা, দিয়ে কেন শুনো, হ্যাঁ, বল বল। দিয়ে কেন হলো, এই, দিয়ে কেন, দিয়ে কেন? দিয়ে কেন শুনো না, বলো না। দিয়ে কেন হলো, তাহলে ওইখানে তাকে আগাই না। দিয়ে কেন হলো, দিয়ে কেন কি হলো? তো দিয়ে কেন শুনো না, দিয়ে কেন বল না। দিয়ে কেন মাকে খেতে দিয়েছিল, বুড়িয়া মা কতটি খাবে, হ্যাঁ। একটু যদি খাচ্ছে পেট গোলমাল হচ্ছে, এখানে হাঁকতে বসে তো অত দূরে যেয়ে পড়ছে, একবার ছাড়াস করে। আরে বাপ রে। মাগে 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 দিলি তো- মাগে মাগির ব্যবহার গে এ মাগে মাগি মনে আমাকে লাত মেরে দিল মনে হয়, মাগি মনে হয় লাত মেরে দিল আমাকে, ওই মাগি লাত মারলো আমাকে, মাগি লাত মারবি তুই আমাকে, মাগে। এর মতন ভাতার মারি মাগি কুণ্ঠেও দেখিনি আমি গে, এ এ মা, দিয়ে কেন হলো, হ্যাঁ, দিয়ে কেন কি হলো? তুমি দিয়ে কেন শুনো না, দিয়ে কেন বলো না। দিয়ে কেন হলো, বিয়ে কেন হবে? বিয়েটা কেন হবে? হ্যাঁ আচ্ছা ও কথা বাবু চিলিকা না কোনটা কি তো, বল বল। দিয়ে কেন হলো, হ্যাঁ। মাগি কানি মাগি তুমি বলছো খাইতে পারে না, তুই কানি মাগি বলবি না, তুই কানি মাগি বলবি না, শালা মনে হয় আমি মন্দিরের ঘন্টা রে ভাই, যখন বাজে তখন বাজাইছে রে ভাই রে। স্বামী দেখো, এর বলবি দিয়ে দিয়ে কেন না। দিয়ে কেন শুনো না, দিয়ে কেন বলো না। দিয়ে কেন হলো, কি হলো? মাগিকে পাহাড়ের মতন ভাত দিয়েছিল, থালা ভরে। থালা ভরে একটু তো মন ভরে না, হ্যাঁ। বলছে আমি আরো খাবো, তো দিয়ে কেন শুনো, দিয়ে কেন বল না রে। দিয়ে কেন হলো, কি হলো দিয়ে কেন রে? দিয়ে কেন শুনো না, দিয়ে একটু খেয়েছে, কে যে মাগিকে ফোন করলে চলে গেল, ওইটুকুনো খেয়েছে আর কি, তুই মাগি বলবি না, তুই মাগি বলবি না রে মাগি, আরে, আমি আর লাস্টিং করব না ভাই রে। কে বহুলিবি চলে আয়। আয়, দিয়ে কেন শুনো, শুনবো দিয়ে কেন। দিয়ে কেন হলো, হ্যাঁ। এই সকাল থেকে তো একটা দানা খাইনি, এক গ্লাস জল অন্ন গ্রহণ করিনি, হ্যাঁ, কিচ্ছু করিনি, তুই তুমি জানো মনে না হয় মাগির ঘর না লেগেছিল, আজকে আমি কেন এতে সেজেছি, আরে তুই সেইছি কেন? এই জন্য সকাল থেকে একটা দানা কাটিনি আমি, আচ্ছা, আজকে ভূত আমাদের বাঁদরের ছাড়া খেলি, কানির ছাড়া খেলি, আমার মায়ের ছাড়া খেলি, তুই কিছু খাস নি। একটা দানা কাটিনি, সকাল থেকে এক গ্লাস জল অন্ন গ্রহণ করিনি, ঠিকই আছে, তো তুই সাজলি কেন তোরে? তোর শরীর খারাপ তো। তুমি কি জানো না গো, কি রে? আজকে আমাদের বিবাহ বার্ষিকী কি, আমার তো খেয়াল ছিল না রে। আমাদের আজকে বিবাহ বার্ষিকী আরে বার্ষিকী কিরি না রে, বিবাহ বার্ষিকী। দিয়ে কেন হলো, আরে তুই এখানে কি হলো রে? তারপরে শেষে 5 কিলো আটা রুটি ভেজে খেয়েছি, আর সকাল থেকে কিচ্ছু খাইনি দাদা, আমি কিচ্ছু এক গ্লাস জল অন্য খাইনি, স্বামী গো হ্যাঁ, শালা বলছি এখন বুঝতে পারছো দানাগালা যে কোনখানে কোনখানে থাকছে, স্বামী শুনো, ওই মাকে বারবার লাদ মারছে, কিন্তু আমি তোমাকে তুই মাগি বলবি না, তুই আমাকে মাগি বলবি না রে মাগি, আরে শালা
তো লোক মরলো করুণা, আমি কেন মরলাম না ভাই রে? শোনো না, তুমি শোনো, উঠো। ওই তোমাকে যতই লাদ মারুক, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। মাইরি। আমি আধা হ্যাঁ, আর তুমি কৃষ্ণ। আরে আধা না রে, তুই আধার কার্ড রে মা, কি আধার কার্ড? কি? রাধা রাধা। হ্যাঁ গো, আমায়নের তুমি আম, আমি সীতা। তুই ফজলি রামটে। আরে মনে করো পঞ্চবটি বনে আমরা চলে গেছি, হ্যাঁ। রাবণ চলে আসলো আমাকে চুরি করতে। রাবণ না, রাবণ রাবণ। হ্যাঁ, এবার আমি হ্যাঁ। ওর অথে উঠে চলে যাচ্ছি। ভাগ। ওর হ্যাঁ, মাঠে অথে উঠে চলে রথে, যাচ্ছি। আরে রথে রথে। এবার তুমি বলছো এবার তো হাসিস না রে। তখন আমি বলছি, স্বামী না যেও না দূরে শালা গান গাইছে না, বাগরা হাঁকাইছে না ভাই রে। তখন আমি এরকম আবনের অথে তখন এই গানটা গাইছি। না দিও না। হ্যাঁ, আপনি তোর সুর রে, হারমোনিয়ার মতন সুর। এই মাকে আমাকে দু চোখে দেখতে তুই পারে না। মা কি বলবি না রে? শোনো, আমার কথাটা শোনো, তুমি আর আমি আলাদা। এই মাগিকে জুতা করে দাও আর ভূত বানরকে ভিন্ন করে দাও। তুমি আমার সঙ্গেই থাকবা গো, তুমি আমার কাছেই থাকবা। তোমাকে আমি ভাগ করতে পারবো না, কারণ তোমার জিনিস মানে আমারই জিনিস, তোমার সব মানে আমারই সব। ওই মাগির কথা কি শুনছো? পোল্ট্রি মুরগি মাগির কথা। মাগি খাচ্ছে আর যেখানে সেখানে দানাগুলোকে পাহাড়ের মতো করে জোগাড় করে রাখছে। আমাকে ছাড় শালি, ছাড়, মারবো তোলা। তুমি আমাকে মায়ের লাগো ও। দিয়ে শুনো, হ্যাঁ, আমরা আলাদা, হ্যাঁ। ওই মাগে ভিন্ন আর ওরা জুদা। কেন বলছি জানো? কেন? তোমাকে আমি খুব ভালোবাসি, আচ্ছা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিষ খেয়ে মইরা গাজা না। আরে ও স্বামী শুই না যাও, তুমি আমাকে নিয়ে আলাদা করে ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে দমলে। আরে তুই তো সারে গামাকে কোকড়ে দিলি রে। আমার মতো কোনটা মাগি পারে ভাগজন টলা নাচতে? না কেউ না, সারে গামা বানাও তো পারবি না তোর আগে। এমনি তো আমি আরিয়া বংশের বেটি। আহ, আমাকে এগুলা নাচ শিখিয়েছে ওই ছড়া সুজিত। হ্যাঁ, প্রতিদিন ওই বাগানের দিকে যেত, আমাকে ডাকতো, আমাকে আমি বলিনি কিন্তু। ওই বলেছে বৌদি সামনে সরস্বতী পূজা, হ্যাঁ। তো আমাদের এখানে কম্পিটিশন করবা। কিসের রে? ওই বিচি ছিড়া, হ্যাঁ, বিচি ছিড়া। বিচিত্রা মানে? ওটা বিচিত্রা আরে হবে। বিচিত্রা সি বল, ও বিচিত্রা প্রোগ্রাম অনুষ্ঠান। শালা বিচিত্রা খুব ভালো বলে বলে। সুজিত। ভূতের জ্বালা, ভূতের জ্বালা যেমন তেমন, বাদরের জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। যেমন তেমন জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। তুই সতীনের ঝগড়া হাতে মোর, তুই সতীনের ঝগড়াতে মোর অঙ্গ হইল পাখি। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খা, আমি বলে মহামায়ার মতো গো, হ্যাঁ, আমি বলে
দুর্গার বহিন ময়া মহামায়া। তুই দুর্গা কি লাগবে তোর আগে? তুই জগদ্ধাত্রী। বলছি তোমাদের রামলীলাগুলো শেষ হলো? চলো, আমাকে কথা দিয়েছো 1.5 দিন শুধবা আসো। দাঁড়া নে রে, রাত হয়নি এখন রে। না, আমার সব সময় রাতি থাকে, আমার সঙ্গে শুধবা আসো। আরে দাঁড়া রে, ওমনি করিস না রে ভাই। তুমি আমার দিকে আসো স্বামী, তুমি আমার দিকে আসো। তুমি আমার দিকে। আমি খুব সহ্য করলাম, তুই ছাড়বি কি না রে মাগি? এই মাগি, তুই ছাড়বি কি না রে? তুই কি বলিস? তোর বাপের খাই, তোর मागे मागी महिला के तकरा में करा कोई रोती रोके मागे माँ की रोज हमके मार देंगे माँ की बड़े सच मागी पेट में मार बोके मागे मागी মাগি নাই রে, তোর মোর্দা হানি রে। তুই আয় মাগি, তোর বেটার মাথা খায় রে মাগি। তোর ভাতারের মাথা খাই, তোর ভাতারের মাথা খায় না, তোর ভাতারের মাথা ডাল করে তোর খাই, ভাতারের মাথা তোর খায়, ভাতার মাকে মুগে ডাল করে খাই, তোর বুড়িয়া গায় খায় রে মাগি, তোর বুড়িয়া বকরি খাই, তোর বুড়িয়া গায় খায় মাগি, তোর ভাতারের মাকে মুখে মুতি, তোর ভাতারের মুখে মুতি, তোর ভাতারের মুখে মুতি, তোর ভাতারের মুখে মুতি রে মাগি, দাঁড়া 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 তোর ভাতারের মাথা খায় মাগি দাঁড়া। মাগি। এই এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়। আমি কিচ্ছু করিনি। ওর ভাতারের মুখে মুতবি? ওর ভাতারের মাথাকে চিবিয়ে খাই। তুই ভাতার করবি না মাগি? আরে আমি আছি রে। তুমি আছো? আচ্ছা কে মুতবি বলছিলিস ওর ভাতারের মুখে? ওর ভাতারের মুখে আমি মুতি। তোর ভাতারের মুখে মুতি রে মাগি, তোর ভাতারের মুখে মুতি। আরে দাঁড়া। কেনে আমি যে তোকে দেখলাম ওই দিন কা, তুই তো নিজের ভাতারের মুখে মুতছিলিস রে মাগি। কখন ভাই তুই দেখতে পেলি? কেনে আমি নাক দিয়ে দেখলাম না। হ্যাঁ আচ্ছা কিছু জানি না। দাঁড়া, এর বিচার করো তুমি। এবার তোরা থামবি না হলে আমার মহরম শুরু হবে এবার। হ্যাঁ মহরম? হ্যাঁ কিসের মহরম ওই যে স্বামী? তোর আমার কথা না শুনলে ভাতার যা করে। তুমি বলো আমরা মাছগুলার অবস্থা কি হয়? সংসার ভাগ কর। সংসার ভাগ আমি কর। আর এক ছাদের তলে থাকতে পারবো না। তুই টালির ঘরে থাকবি যা, কি তোকে থাকতে মানা করলাম রে মাগি। ঝগড়া জানে না ও। তুই আর ভাগ এর কথায় ভালো কর। করতে ঝগড়া লেগে যাবে। ভাতারকে ভাগ কর রে মাগি। কেন তুই করতে পারিস না? হ্যাঁ আমি ফার্স্ট ভাগ করবো, কই গো ভাতার বসো তো। কর। হ্যাঁ তুমি বসতে পারছো না, মরার বেটা মরা, দুটা তিনটা করে বিয়া করবা আর বাড়িতে অশান্তি লাগাবা। আরে আমি কি মন্দিরের ঘন্টা? তুই তখন থেকে বাজিয়ে চলে আসিস ভাতারকে মারবে। এটা দেখতে কত পাচ্ছি কেমনি রে? মারছে তোমাকে বলো। এই বলে কানি ফের দেখতে পাচ্ছি ঘোচা দিছি। কেনে আমি যে নাক দিয়ে আমি দেখলাম। তোমাকে কোনোদিন ছুঁয়েও দেখিনি। না দুধ ছেংনার মা হয়ে গেল কোনোদিন স্পর্শ করিনি। মা, দুইটা ছেংনা এই মা। চুপ! শালা ভাষা ঠিক করবে না, মুখ ভেঙে দিব। তোমাকে কোনোদিন আমি ছুঁয়ে দেখেছি, না। স্পর্শ করেছি? না। দুইটা ছেলা হয়ে গেল, আজও পর্যন্ত দেখুন না আমি আরে। আমার ভাতার কেমন। তুই আমাকে যে ছুলি না তো বাচ্চা কুন্ডে থেকে পালি তুই রে। মাগিকে কি বলবো গো দিদি, এই মাগি উট্টি ফুটি লুট্টি আর চুট্টি। আচ্ছা মাগি এত হারামির হার বংশ, তুই তোর বস। ভাতারের খায় রে মাগি। তোর ভাতারের খায় রে মাগি। তোর ভাতারকে খাইয়েছে রে মাগি। তোর ভাতার খাইয়েছে আমাকে। হ্যাঁ তোর ভাতার খাইয়েছে রে মাগি। ভাতারকে তো গাছ খেলে রে বিয়া করলি রে মাগি। ভাতারকে তো গাছ খেলে বিয়া করলি। হ্যাঁ এই দাঁড়া, শোন। তখন থেকে আমার কিন্তু রাগ চলে চলে আসে, এবার কিন্তু দু হাতটা 3 বার আয়রন থেকে যে গাছ উঠে নিয়ে এলাম রে মাগি। হ্যাঁ ভাগ কর, আর কোনো অশান্তি করবো না আমি। বসো ভাতার, তুমি এখানে বসো। এই শালা বহু সব মনে হয় উপরার পাকেড়ে পড়ে গেছে ভাই রে। এমনি ও শান্তি কোনোদিন লাগেনি। স্বামী ভাতার এ মাকে কোনটা কোনটা হাত দিয়ে দিচ্ছে আমার বাবা। তুই গাড়ি আছিস? আমাকে যে স্বামী বললে, তো স্বামী বলে তোকে যেতে তুমি হবে। তো জানো আমি অশান্তি করতে চাই না। তুই এদিকে আয়। মাগি আমার সামনে থাকবে মাগি। আচ্ছা বল। মাগি ওরে এমনি করে মেরে আরে দিবে। লাগছে আমাকে রে।
কখন তুমি চলে এসেছিলে আমি দেখতে পেয়েছি। তুই নাক দিয়ে দেখছিস? আজকে আমি সব ভাগ করব। হ্যাঁ? ভাগ হবে। তুই ঠিক করে বস। ভাই, আমি ছাড়বো না। মাগিরা মাগিরা আমাদের ঝগড়া থেকে হাসে কেন? মাগিরাকে ঝগড়া করে না। হ্যাঁ? আমরা কই যাই? ওই মাগিকে ধান করতে মানা করো। আমরা কই যাই কোন মাগির বাড়িতে? আমাদের ঝগড়াতে মাগিরা হাসবে কেন? কিসের লাগে? তুই থামবি। এই যে দেখো স্বামী তোমার দুটা চোখ। আরে ওটা চোখ না রে। একটা আমার, ওটা মাথা। ওইটা মাথা। হ্যাঁ। তো মাথাটাকে একটা কাজ করিও, কি? মাথাটাকে ফাটাবো, বুঝতে পারলা? হ্যাঁ। ফাটিয়ে একদিকের ভাগ ওকে দিব, একদিকের ভাগ আমি দেবো। হ্যাঁ। এই যে স্বামী তোমার দুটো নাক, আর একটা চোখ আছে। ও দুটা চোখ, এটা হ্যাঁ। একদিকের চোখ আমি নিব। হ্যাঁ। একটা আমার। আর এই যে দেখো কান, স্বামী কান। এ কান নাই, ওটা নাক রে। আমি কি দেখতে পাইছি? আমি তো নাক দিয়ে দেখলাম। শোন, একদিকের ফুটা আমি নেব। তোকে পোঁটাওয়ালা ফুটা দিব রে না, মাগি। হ্যাঁ, ওই ফুটাটা আমাকে দিবি। স্বামী গো, হ্যাঁ। মা শুনতে ভাগ বই করে না, এদিকে না, একটু কি? পার্সোনাল কথা আছে, এদিকে আয় তো, আমাকে বলছিস? এদিকে আয় তো। থাম দিদি, বহিন থাম, খুব ব্যাপার খারাপ হয়েছে, একটু মুইতে আইলাম। দাঁড়া রাখে, ভাগ নিবি তো দাঁড়াইতে হবে। শালা কত জোরে ওর মুতা লেগেছিল রে ভাই রে। খুব মুতা লেগে গেছিল। কোন দিকে আছে? এদিকে আয় না মাগি। এই তো তে। চোখ মুখ তো সব ভাগই করলাম, হ্যাঁ। ভাগ মিলবে না। একটা জিনিস বেশি আছে, এটা আমাকে দিয়ে দে। না, কোন জিনিস বল তো আমিও নিব। তো ভাগ যে মিলে না তো নিবি কেন করে? কোনটা জিনিসের ভাগ মিলাতে পারিস না, আমাকে বল না রে মাগি। ভাতারের কলজাটা কি করবি? কলজাটা খাই যেটা ওটা ভাগ করবো, তুই অর্ধেকটা নিবি, আমি অর্ধেকটা নিব। আগে আমার বিয়া হয়েছিল, হ্যাঁ ভাতার বাড়িটা আমি হব। হ্যাঁ, বেশি ভাগটা কে দেবে রে মাগি? সেটা জানি না। শোন, বল। তার দুটা চোখ দুজনার, দুটা নাকের ফুটা দুইজনার, দুটা কান দুইজনার, দুটা হাত দুইজনার। কে নেবে একটা? আমাকে দিয়ে দে। হ্যাঁ, আর আমি সারা জীবন ঠেকে ঢুকনা হয়ে থাকবো না মাগে। স্বামী ভাগ হইবে না, তুমি বলে কোনটাই নিয়ে যাওয়া যাবে বলে। শুন, চলো। স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া করবে কিনা গায়ের লোক হাসবে। আসে না মাগি গেলা। ওই জন্য তো বলছি ঝগড়া কেন করছিস? অনেকদিন তো তোদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাই। ওই মগি তো ঝগড়া করছে। আরে আমি আছি না, পারি নাই। শুন, তোদেরকে ঘুরতে নিয়ে যাবো। কোনখানে নিয়ে যাবা গো? খাইনি বলে লে। মাগি মরলে গরু জায়গাতে জায়গা হবে না মাগি, জানো? আমরা মাগে হারিয়ে গেছে, কাপড় খারাপ হয়ে গেছে না, মাথা বেরিয়ে গেছে। মাথা। মাথা বেরিয়ে গেছে, তাড়াতাড়ি কি করবা করো। শোন, কি মাথা তো ঠিক হয়ে যাবে ওইটা। মাথা যে বাড়িয়ে গেছে গো। যা বাথরুমে যা। আমাকে বলে ঘুরতে নিয়ে যাবা? হ্যাঁ, তো ওইভাবে যাবি মাথা বাহির করে। না, কেউ কিছু মানুষে বলবে সেন্ট দিয়েছে। ও সেন্ট। হ্যাঁ ঠিক আছে, শুন, ওই কি বলে বাগঝনটোলা নাকি, ওখানে বিশ্বহরি গান হচ্ছে। হ্যাঁ, চিন্ময়ের বাড়িতে। আমিও শুনেছি বলে ওই 8 নম্বর থেকে এসেছে সমরেজার 70 পার্টি বলে গো। হ্যাঁ। ভাই বন্ধু মা মনসা সম্প্রদায়। হ্যাঁ, খুব ভালো পার্টি। আমিও যাবো গো। হ্যাঁ, শুন শুন, দুজনকে নিয়ে যাব। ওই ভাই বন্ধু সম্প্রদায়ের মনসা কালকে বলে এসছে। ধুলো আছে, হ্যাঁ। তোমরাও আসিও আমরাও থাকবো। ফের দিয়া কেন শুনো, দিয়ে কেন কি শুনো রে? দিয়া হয়েছে আগুন জ্বালাবে লাগে। দিয়া কেন শুনো না, দিয়া কেন স্বামী। বলো। এটা বলো। কালকে বলে এখানে ধুলোটা বলে খাসির মাংস করবে। তুই ওখানে গিয়ে থাকবি কি? আমাকে নিমন্ত্রণ চিন্ময় না করুক, তবু ওর মার সঙ্গে আমি বহিন পাতিয়ে চলে যাব। আর বদলামটা আমার হোক। কি ও গো? তুই ভিড়ের মাঝে ঢুকানে আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায়ানে ঠানা খাওয়ালি, কেন মেলায়ানে ঠানা খাওয়ালি, কেন মেলায়ানে ঠানা খাওয়ালি।
এবার দুইটা বেটা বাঁদর ভূত, করে বেটা ভূত বাঁদর রে। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। শোন, চুপ। চুপ্পি বাবা চুপ্পি, কথা বলবো। আম্মা সব ভাত খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি। পাবি, এবার পাবি। শোন, তোরা বলছিস না বিয়ে করব, হ্যাঁ আমি বিয়া করব। শোন আমি বিয়া করব। আমাদের বংশে যদি বিয়ে করে কেউ, ওই যে কালী মন্দির নাই আমাদের হ্যাঁ জাগ্রত মা, হ্যাঁ। ওই কালী মন্দিরে গিয়ে মানত করে আসতে হয়। হ্যাঁ। তো তোরা চল, দু বেটা মানত বাবা করবি। হ্যাঁ আমাকে বিয়াতে কি দিবি? হ্যাঁ? আমাকে বিয়াতে কি দিবি? আমি তোকে বিহাতে কি দিব? হ্যাঁ কত ছাড়া মারবো, মুখ ভেঙে দিব। কিছু দিবি না? আরে আমি তো তোর বিয়ে দিব রে। বিয়া দিবা? হ্যাঁ। আমি একটা জিনিস নেব। কি? আমি বাথরুম নেব একটা। বাথরুম? ওটা বাথরুমে হাঁকবো, আমার বউকে হাঁকাবো, আর মাকে হাঁকাবো, বাবাকে হাঁকাবো। মায়েরই তোকে বেটি কে দিবে আমি ভাবছি রে ভাই। শোন, হ্যাঁ। চল ওই মায়ের কাছে মানত করবি, মেলা মায়ের কাছে মানত করবি ভক্তি করে, হ্যাঁ। যে মা আমার বিয়ে দিবে বাবা। হ্যাঁ। বিয়ে করার পর বছর ঘুরতে ঘুরতে যেন আমরা জোড়া বেটার বাপ হতে পারি। চারটা নিবো আমি, চারটা। আয়। চলো এই যে চেয়ে দেখ, দেখতে পাচ্ছি ওই যে সামনে মন্দির। মা কি এত বড় মন্দির? হ্যাঁ চল আরেকটু এগিয়ে যাই। আয়। জয় মা কালী। চল চল বেটা চল, ভক্তি কর মন্দিরে যা। মন্দিরে ভক্তি কর। এই, প্রণাম করতে বলি। সেই বাচ্চা একদম ঢাক টাং ঢাক টাং। তুই ফুকনা রাখবি, হ্যাঁ। তোর হাত কেটে দিব আগে। প্রণাম কর। হ্যাঁ এটা কি হচ্ছে? প্রণাম। প্রণাম হাওয়া বার করছিস পিছন দিয়ে? ওটা স্টাইল প্রণাম। ভক্তি কর, বাপের সামনে স্টাইল করছিস। মা কালী, এর আগে পয়সা ছিল মা পাঠা দিয়েছিলাম, এবার দুটো আড়িয়া দিছি বলি। জয় মা কালী কি। মা এদিকে এদিকে ভাবছি কেন? গাছ। আরে ঘাচাং কেন করলাম? শুন, শুন, কেন করলাম? ওটা তোর ভাই হলো না, ওটা তোর ভাই হলো। তুই বিয়ে করবি, হ্যাঁ। তুই কোথাও যাবি এখন কোনো কাজে, তোর বউয়ের সঙ্গে প্রেম করবে ও। সত্যি? ওই জন্য ওকে ঘাচাং করে দিলাম। মাইরেছো, ভালো করেছো শালাকে। শেষ করেছো, ভালো করেছো। আমি ঠিক বিয়া আছে, করবো। এবার ভক্তি করে মায়ের কাছে বর চেলে। সত্যি? হ্যাঁ, ওকে ঘাচাং করে দিয়েছি। এ মা আমার বিয়াটা হয়ে যায় না। জয় কালী। বেটা তোরা মরে গেলি রে, আমাকে বাবা কে বলবে না, কাল বিহা করে আসি সুন্দরী। সুন্দরীর কথা মতো কানি খুড়িকে ভালোবাসে দিয়েছি, দুই পুত্রকে কেটেছি বলি দিয়েছি ওই মা খালির থানে। মাকে চাল কুমড়ো করে মেরেছি, এবার বাড়ি পুড়াবো। ও পাপিয়া, ওই কি হচ্ছে? বাড়ি সরা, বাড়ি পুড়াবো আমি। বাপরে তোর বাড়ি মাঠে নিয়ে চল যা। ওই আমি গোদাবীর, ওই কোথা বীর হলে তুই বীরের বেটা বীর নাকি বে? ওই আমি সর্বশ্রেষ্ঠ বীর। ওই তোর বাড়ি মাঠে নিয়ে যা। আবে আমার বাড়িতে আগুন দিব, কোথায় দিব আমি জানবো, তুই কেন বলবি বে? ফজলামু করিস না বেশি, ঘর দুয়ার পুড়ে যাবে, চাংড়া বাচ্চা শুতে আছে। তুই তোর ঘর সামলিয়ে লে, আমি আমার ঘরে আগুন দিচ্ছি। আগুন লাগাস না ভাই রে। ওই এই ওই এই চুপ! লাগা, তোর ঘর আছে, আমি কি করবো? গোদাবীরের সাথে তর্ক করবি না।
ওরে ভাই দেশলাই আছে দিস তো আগুন লাগাবো ঘরে ওরে আগুন লাগাছে গোদার ঘরে আগুন লাগাছে গোদার ঘরে আগুন লাগাছে গোদার ঘরে আগুন লাগাছে গোদার ঘরে ছাই, ঘর ভরে ছাই। এবার নাপিতের বাড়ি যাবো নাপিত 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 ও চিন্তা ওর বাড়ি কোন দিকে ভাই ওবে নাপিত ও লাউয়া ও কি হচ্ছে আবে এদিকে আয় হ্যাঁ গোদাবীর ওই আমার হারিয়ে গেছে মনের মানুষ আয় আর তো এলো না লওয়ায় আমি ব্যস্ত থাকি বুঝে বুঝো না গো। এই! কি হয়েছে? তোর গান ছুটিয়ে দিব আমার তাড়াহুড়া আছে। আমার গান ছুটেছে না ভাই আমার বউ বাচ্চা না খেয়ে পড়ে যাবো ভাই। আমি ওইটা গান ছুটাবো না এখন ও, আমি যে গাড়ি ছুটি শুন ভাই কি একটা সুখবর আছে বাপরে তোর নাক না গরুলের নাক আছে রে। ও এগুলা গোটা শরীরে গোদ আমার বাপরে কেন হয়েছে রে পুজ হয়ে গেছে পায়ে রে এই কি হয়েছে পোকা হয়ে গেছে খাবি পোকা ছুটিয়ে ছুটিয়ে গেছে তোর ঘিন্না টিন্না লাগছে আবার কিসের ঘুমিয়ে হবে তুই খা ওই! কি আমি না একটা বিয়ে করছি বিয়ে এমনিতে তোর দুটা বহুর জ্বালাতে ঘরের পাঁচরে থাকা যায় না আবার তুই বিয়া করছিস আমার বইয়ের জ্বালা তোর কেন লাগছে বে আর দুটো পিছনে দুটো আব্বালি নাই হ্যাঁ। ওর জ্বালা বেশি আছে আর কানিটা হ্যাঁ। যখনই বলবো তো বলছে না খেয়ে দেখছি যে হ্যাঁ না খেয়ে দেখছি বলু হ্যাঁ শুন ভাই কি ওই ভাই? জন্য হ্যাঁ। একটা বিয়ে করব আবার ঢেমনির মুখ দেখে আসলি এই এমনি বলবি না বাপরে তাহলে আমি কি করব বল শোন ভাই কি? আমার মাথায় যে পাখির বাসা জটপট আছে হ্যাঁ। নেড়া করে দিবি ভালো করে নাড়া করে দিব হ্যাঁ। পয়সা দিবি পয়সা দিব না এর আগে 2-3 বার কেটেছিস পয়সা দিয়েছিস একসাথে দিব বিয়ে করছি তো একসাথে আনন্দ দিব আনন্দে হ্যাঁ পায়ের গদ নাকের গদ সব কেটে দিবি দাড়ি টাড়ি যা আছে সব কাটবি কালকে বউ ভাত দিবি কি খাসি দিবি আরে বলিস না কাউকে কেউ জানে না শুধু তুই জানিস বউ ভাত দিবি কিনা খাসি হ্যাঁ। খাসি কিনে নিবি তোকে আর আমি আর তুই খাবো বাপরে আমি আর তুই খাবি রে আর মানুষই আছে মোটা বুদ্ধা আছে আমি 1.5 কেজির খাসি দিয়ে রেখেছি 1.5 কেজির খাসি হ্যাঁ। 1.5 কেজির খাসি ওটা তো গান হয়ে যাবে আমি সেন্ট দিয়ে খাবো বাস পাখি গালা গুড়া পাখি গালা গুড়া পাখি গালা গুড়া এবার বট গাছে বস দিয়ে থাম থাম বাপরে কবুতর খোপড়ি রে ঠিক আছে বাপরে ভাই রে বাপরে কত ডিম আছে রে ভাই পাখির রে আবে একটাও ভাঙবি না হ্যাঁ এ বাপরে দাঁড়া দাঁড়া নাকের গোদটা একেবারে কাটবি ঘাচাং করে যাতে আচ্ছা না যে ছিঁড়ে নিছি আবে লাগবে লাগবে না আমি লাউয়া আছি লাউয়া আছি বলছে সুন্দরী লাউয়াকে বলছে সুন্দরী শোন ভাই রে হ্যাঁ থাম বুগলা শর্টকাটে ছেড়ে দে থাম তাড়াতাড়ি কর থাম বাপরে বাপরে থাম এবার তোকে ডাকু শুক্র লাগবে গদ কাট গদ হ্যাঁ থাম 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 এগুলো ছিঁড়ে নি একবারে বাপরে এইবার তোকে লাগছে হিজড়া হিজড়া লাগছে এবার হিজড়া হিজড়া লাগছে হিজড়া না বর বল বর হ্যাঁ বড় বড় লাগছে গোদ কাটবো গোদ তোর কাট কেটে ফেল কেটে ফেল গোদ কাটা পয়সা বেশি লাগবে আবে যেটা নিবি সেটাই দিব চিন্তা করবি না তুই আবার পা হালকা হয়ে গেল এটা পায়ের তোর কি হলো বে পা বাঁচবে না বে তোর মাথা চেপে দিয়েছি ভুলে গেছে ভাই রে
কইছে সুন্দরী শরীর কাঁপছে রে ভাই রে। ঝোঁকে সুন্দরী ঝোঁকে শুন ভাই, হ্যাঁ। সব তো ভালো মতোই করলি, হ্যাঁ 8 আঙুল গর্ত কর। 8 আঙুল তুই মরবি না বাঁচবি না না ওই ওগুলো আমি গোদাবীর, হ্যাঁ তুই কি লব আমি মরবো মরবে মরবি না না। বস এখানে বস কর ভাই রে। তবে ঠিকই আছে। ঠিকই আছে। আর কি করব? মাথায় লবণ দিয়ে, লবণ দিয়ে লঙ্কার গুঁড়া দে, আর একসঙ্গে সবটি দিয়ে দিলাম। মরে গেলি কি বে? লুচি বুনিয়া খেতে পাবো? মরে নিবে। মরে নি। শোন, হ্যাঁ এক কাজ কর ভাই। কি? এদিকে তোর কত টাকা হলো? এদিকে 390 টাকা হয়। 390। আর বর সাজ আবার টাকাটাও এক্সট্রা ধরে, তুই বর সাজিয়ে দে আমাকে। ওটা এক্সট্রা টাকা দিবি? হ্যাঁ। হরি গোদা যেমন সাজর সাজে আমি সাজাই তাহারে, গোদা যেমন সাজর সাজে আমি সাজাই তাহারে। আচ্ছা ভাই, প্রথমে কি লাগে? কি লাগে? হ্যাঁ, মুকুটের কথা মনে পড়িল, মুটুকের কথা মনে যে পড়িল, ওরে মুটুকো বড় ওরে ভাই গোদা, মুটুকো বড় তুমি পা। একটু মাথাটা নিচা কর। ও মা, মাথায় না দিয়ে পায়ে দিচ্ছে বলে পায়ে পর। বাপরে তোকে ভালোই লাগে, হনুমানের মতো লাগছে। তাহলে তো মুখ ভেঙে দিবে। না না, তোকে বরের মতো লাগছে। আর কি লাগবে? মালা। ওরে মহালার কথা মনে যে পড়িল, মহালার কথা মনে যে পড়িল, হ্যাঁ এটা কোন মালা বে? এইটা তো 1 নম্বর বিহার মালা। এটা তো বান্ধা কবির মতো লাগছে রে। এইটা বান্ধা কবি না, এটা মালার ডিজাইন। পড়া ভাই পড়া, আমার ভিতর খালি সেনসেন করছে বিয়া করার জন্য। আর একটা জিনিস করে খুব ভালো লাগবে। কি ভাই? এদিকে আয়, হাত খাড়া কর। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। বিয়া তুই করবি? তুই এমনি করে চার্লি কবি লাগছে যাবে। আবে ওইটা বিদ দিবে। ও ভালো লাগছে কি না? হ্যাঁ, আর কি লাগবে? একটু সহ্য করে দিব, চাকু দে। ওরে চাকুর কথা মনে যে পড়িল, চাকু লেলো ওরে ভাই গোদা। ফের উঠিয়ে ছেড়ে দেবো না ভাই রে, ওইটা করিস না ভাই রে, খুব লাগছে। আর কি লাগবে? পলক। বললাম, ওরে পলকের কথা মনে যে পড়িল, এটা কি বে? ফের উঠিয়ে ছেড়ে দেবো। না ভাই রে, দে ভাই দে। ফটাফট দে। আর কি লাগবে? রুমাল কে দিবে বে? বর সাইজ বুঝবে? ওরে রুমালের কথা মনে যে পড়িল, ছুট্টু লিব না, খালি এইটা ঢাকতে পারলে হইলো। লিব না, এইটা ঢাকতে পারলে লিব হইলো। না ছুট্টু রুমাল এমনি করে ঢেকে রাখবি। লিব না। ফের ছেড়ে দেবো। না লিব না ভাই রে, দে ভাই রে, তুই ছেড়ে দিবি, আমার দো মাটকে যাবে। তো ফের উঠিয়ে ছেড়ে দেবো পটাস করে। এটা বোতাম লাগা দো ভাই, একটু বোতাম লাগা দো ভাই। তোর ফুড়ি যাবে যাবে রে। সবটা চিংড়ি মাছ 2.5 কেজি মাছ একাই খেয়ে নিয়েছি। এই ই লাগবে কি? হ্যাঁ। ফোতা ফোতা দে। এই যে
হোতা হ্যাঁ লিবি কিনা বল চালের বস্তা এ বে লিব না ওটা লিবি না না তাপাই না তাপ লিব তাপা আরে ওই লি করি যাও ভাই রে সেন্টবালা আছে শুন হ্যাঁ তুই 2-3 দিন পর দেখা করিস কেন টাকা এখন দিব না টাকা টাকা দিবি টাকা দে আমার ওগুলো জানি না টাকা টাকা দে পুলিশ টাকা মাগে রক্ত বের করেছিস কেন বে হ্যাঁ ও গর্ত করতে বলেছিলাম তোকে রক্ত বাহির করতে বলেছিলাম এইটা তো ঠিক তো গর্ত করতে বলেছে রক্ত ভাই আমি টাকা লিব না ভাই পাঠিয়ে দিব ভাই টাকা লিব না ভাই টাকার কথা বলবি না টাকা দে দিব না টাকা দে দিব না উঠিয়ে ছেড়ে দেবো না ভাই রে দিব দিব ভাই রে যা ভাই বিয়া করে এনে দিব মাইরি একটা থালা দে ভাই বাজাবো বাজনা করতে বারণ করেছো ও থালা না দে দে, আছে আছে থালা আছে আচ্ছা থাম এটা খালি লাঠি নিয়ে এলে হ্যাঁ দে ভাই দে তো ভাই থাম, লাঠি দে বাপ রে কোনাইছে কত ভাই আলে বকরি সেন্ট কেমনি ধরবো ভাই ঠিক আছে সুন্দরী 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 তুমি ভয় খাচ্ছ আমি গোদাবীর গো কে তুমি আমি গোদাবীর তোমার এরকম অবস্থা কেন ফেন্সি করে সেজেছি ফেন্সি দেখো মালা মালা তুমি সত্যি বিয়ে করবে এহ, কেমন কথা বলছো গোদাবীর হ্যাঁ আসো দেরি করো না। বাড়িতে যাও হ্যাঁ? তোমার ভালো হবে নাহলে তুমি বিনাশ হয়ে যাবে কি বিনাশ হবে বিনাশ বাড়ি চলে যাবো বাড়ি যাও তো বিয়ে কে করবে তুমি ফোন পেতে বিয়া করবা তাহলে শোনো হ্যাঁ শোনাও হাঁটু জলে এসো গোদা তোমায় তবে দিব ধরা সুন্দর গোদা হে, ও গোদা। আরে হাতু জ্বলে এলো না, দাওলা দাবি ধরা, সুন্দরী কন্যা। এসো, এসো, কমর জলে এসো গোদা তবে দিব ধরা সুন্দর গোদা হে, ও গোদা হে। কোমর চলে যাবো তারপর বিয়ে করবা ওরে কোমর চলে এলো না, দাওলা দাবি ধরা, বুক জলে এসো তবে দিব ধরা সুন্দর গোদা হে, ও গোদা হে। ওরে বক্ষ জ্বলে এলো না, দাওলা তুমি ধরা, সুন্দরী কন্যা গো, বেহুলা কন্যা গো। সুন্দরী সাঁতার জলে এসো গোদা তবে দিব ধরা সুন্দর গোদা হে, ও গোদা হে। সুন্দরী আমি ডুবে যাবো
আমি সাঁতার জানি না, আমি ডুবে যাব, কাছে এসো। গোদাবীর ফিরে যাও, যাবো না, বাড়ি ফিরে যাও। সাঁতার জলে গিয়ে বিয়ে করব, হাত নিচে আছে দেখি মুখ দিয়ে বিয়ে করো তোমাকে। আরে শোটানো তুমি সতীর প্রাণে হাত বাড়িয়েছো, তাই আজ এই সতী বেহুলা তোমায় শাপ দিচ্ছে। আমি তোমায় অভিশাপ করছি, যে কুদৃষ্টি তুমি দিয়েছো, যেই শয়তান হাত তুমি বাড়িয়েছো, আজ থেকে এই ঘাটে তাল গাছ হয়ে থাকবে। যতদিন নাচবা আমার